ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ফেসবুক লাইভে আসাকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। এর বিরুদ্ধে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানের ঘোষণা দেন ছাত্র জনতা। কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যে বা যারা জড়িত তারা কোনোভাবেই নতুন করে এরপর বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ভাঙা হয় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন। এই ভবনকে ফ্যাসিবাদের আইকন হিসেবে চিহ্নিত করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুরের এক পর্যায়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। এরপর বুলডোজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। শুধু এ বাড়ি নয়, শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের বাড়ি ও মুরাল ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই। বৃহস্পতিবার এসব খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম CNN তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে। এরপর তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে দলের সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহে 15 বছরের শাসন শেষে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে ভিন্নমত দমন করার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়াবার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি জ্বালাময়ী বক্তৃতা দেন, যে কারণে এই হামলার সূত্রপাত। ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই বাড়িটি থেকেই শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে কর্তৃত্ববাদের সাথে যোগসূত্র থাকার কারণে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম BBC তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শুধু শেখ হাসিনাই নন, তার পরিবার ও রাজনৈতিক দলের অনেক নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক সংবাদ মাধ্যম AP তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে লেখা হয়েছে, প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দিয়ে হামলার সূত্রপাত হয়। 15 বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন একটি তীব্র বিদ্রোহের সময় গত বছর পালিয়ে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ABC নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের হাজার হাজার বিক্ষোভকারী নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবারের বাড়ি ধ্বংস করে, যা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে এসেছিল। তবে বিক্ষোভকারীদের দাবি, কর্তৃত্ববাদের সূত্রপাত হয়েছিল এই বাড়িটিতেই। তুরস্কের অন্যতম গণমাধ্যম TRT ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারতে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। তুরস্কেরই আরেক জনপ্রিয় গণমাধ্যম আনাদুলু এজেন্সি তাদের প্রতিবেদনের শিরোনাম লিখেছে, ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ ভাষণ বাংলাদেশে প্রতিবাদের সূত্রপাত করেছে। তারা তাদের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্ধৃত করে লিখেছে, বিদ্যমান দলগুলো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পড়তে ব্যর্থ হয়েছে। সৌদি আরবের অন্যতম গণমাধ্যম আরব নিউজ তাদের শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি ফলো করে প্রচার করা হয়েছে।